ভাঙচুরের কোনো ছবি টবি করার সময় আছে? দীঘায় অটো চালক এবং টোটো চালকদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো। অটো এবং যন্ত্রচালিত ইঞ্জিন রিক্সা চালকদের মধ্যে সংঘর্ষে আহত ৩। ঘটনাস্থলে দীঘা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অটো এবং যন্ত্রচালিত ইঞ্জিন রিক্সা চালকদের মধ্যে প্রায়ই ঝামেলা চলছে। অটো চালকদের দাবি, বেআইনিভাবে দীঘার বুকে পর্যটন বহন করে আসছে, যেখানে তাদের কোনো নিয়ম কানুন মানা হয় না। অপরদিকে যন্ত্রচালিত ইঞ্জিন রিক্সা কর্মীদের দাবি, দীর্ঘ ২০ বছর ধরে তারা এর উপরে জীবিকা নির্বাহ করছে। সকালে যখনই যন্ত্রচালিত ইঞ্জিন রিক্সা নিউ দীঘা উন্নয়ন পর্ষদ অফিসের সামনে রেখে প্যাসেঞ্জার তুলছিল, তখনই অটো ইউনিয়নের কর্মচারীরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ। অপরদিকে অটো চালকের অভিযোগ, প্যাসেঞ্জার তোলার ক্ষেত্রে বাধা দিতে গেলে তখনই ইঞ্জিন চালিত রিক্সার কর্মচারীরা তাদের উপরে পাল্টা চড়াও হয়। এ নিয়ে ইতিমধ্যেই 10 থেকে 12টি ইঞ্জিন রিক্সা ভাঙচুর করা হয় এবং অটো চালকদের আহত হয়েছে। দীঘায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীঘা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অটো চালক এবং রিক্সা চালকদের মধ্যে সংঘর্ষের জেরে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায় দীঘার সমুদ্র সৈকত শহরে। ওরা গতকাল ওদের আমরা একটা সিদ্ধান্ত করে বলে দিলাম যে কোনো ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার যাত্রী তুলবেন না। আচ্ছা, যথারীতি পুলিশ প্রশাসনও কালকে আমাদের সঙ্গে সহযোগিতা করে ওরা বললেন যে ঠিক আছে, আমাদের 7 দিন টাইম চেয়েছিল, আমরা 7 মিনিটও টাইম দেইনি। এবার আমরা তাদের কথা মতন আমরা চলে আসি। আজকে সকালে যখন আমি 5:30 পৌনে 6টা নাগাদ আমি এখানে এসে দেখি প্যাসেঞ্জার তুলছে ওরা। আপনার কি ছিল? আমার অটো ছিল, তাদের টোটো ইঞ্জিন চালিত মেশিন রিক্সা। কালকে থানাতে আলোচনা হয়েছিল যে আমাদের গাড়িটা হঠাৎ করে কেন বন্ধ, আমরা 200টা পরিবার কোথায় যাব না, আমাদের অপরের থেকে নির্দেশ আছে, বিএম থেকে। কে বলেছিল কথাটা? দীঘা থানার বলেছিলেন যে গাড়িটা বন্ধ তোমাদের থাক। আচ্ছা, আমরা বললাম কেন আমাদের বন্ধ থাকবে কেন, আমরা তো চালাচ্ছি আগে 20-25 বছর ধরে আমাদের গাড়ি চলছে, তো হঠাৎ করে বন্ধ করলে তো আমরা কোথায় যাব। উনি বললেন যে অপরের থেকে নির্দেশ আছে যে গাড়িটা বন্ধ থাকবে। তোমরা অর্ডার কপি দেখতে চেয়েছিলে যে অর্ডারটা কি আছে? আমরা তখন বললাম আমাদের কোনো অর্ডার কপি দেখান, আমরা বন্ধ করব। আমাদের গাড়ি আমরা এমনি স্ট্যান্ডে লাগিয়েছিল। স্ট্যান্ডে লাগানোর পর আমাদের স্ট্যান্ড দিবে না। এবার স্ট্যান্ড না দেওয়ার ফলে আমাদের যখন সেক্রেটারিকে ফোন করলাম, উনি বললেন যে ঠিক আছে, ওরা যখন স্ট্যান্ড দিবে না তোমরা বেরিয়ে চলে আসো। আমরা বেরিয়ে গিয়েছিলাম, আমাদেরকে জোর করে আটকে আমাদের গাড়ি পাল্টি করে আমাদেরকে থাপ্পড় মেরে, একে মেরেছে, আমাকে মেরেছে, মেরে ওইদিকে গাড়ি সাইড করে গাড়িগুলোকে উল্টে দিয়ে আমাদের গাড়ি ক্ষতি করেছে, লাইট ফাইট সব ভেঙে দিয়েছে। তাহলে একটা অভিযোগ করছে যে তারা যখন বাধা দেয় তাদের উপর দিয়ে তোমরা গাড়ি চালিয়ে দিয়েছো, একটা অভিযোগ করেছে। আমাদের তাদের উপরে কোনো গাড়ি চালানোই হয়নি। আমরা গাড়ি বের করেছিলাম অলরেডি, আমাদেরকে মেরে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে প্লাস আমাদের গাড়িকে উল্টে পাল্টি করে দিয়ে গাড়ি কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে।